অপরাধীদের রক্ষা করার কোনো পায়তারাই সফল হবে না। রাষ্ট্রকে নিরাপদ রাখতে তাদের বিচার হতেই হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই আগস্টের হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় বিচারের সবশেষ ধাপে যুক্তিতর্ক উপস্থাপন করে ট্রাইব্যুনালে কথা বলেন তিনি। এর আগে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রথমে যুক্তিতর্কের উপর শুনানি করেন চিফ প্রসিকিউটর। তুলে ধরেন আওয়ামী শাসনামলে সংঘটিত নানা অপকর্ম। এ বক্তব্য সরাসরি দেখানো হয় ট্রাইব্যুনালের ফেসবুক পেজে। এখন যুক্তিতর্ক উপস্থাপনে বিরতি চলছে। কিছুক্ষণ পর ফের শুরু হবে এই যুক্তিতর্ক। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এটা একটা বিশেষ আইন তৈরি করা হয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা, ডিসিপ্লিন ফোর্স, পুলিশ বাহিনী, এই সমস্ত ডিসিপ্লিন ফোর্সের বিচারের জন্য বিশেষভাবে তৈরি।